জান্নাতে, যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি কোনোদিন শোনেন, যদি কোনোদিন আপনারা রিয়াজুল জান্নাতে যেতে পারেন, তাহলে মনে রাখেন এইখানে নামাজ পড়া বেহেশতের ভিতরে নামাজ পড়া, এইখানে দোয়া করা আল্লাহ জান্নাতে দোয়া করা। আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাতে দুই অন্ধ বসে বসে দোয়া করতে লাগলো, কিন্তু দোয়া কবুল হলো না। তারা এখানে নামাজ পড়লো, দোয়া করলো, কিন্তু কবুল হলো না। নামাজ পড়লো, দোয়া করলো, কিন্তু কবুল হলো না। হাজিরিন, দুই ভাই চোখ তাদের ভালো হলো না। মসজিদে নববীতে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। যে মসজিদ থেকে হাজিদেরকে আমার আল্লাহ ফিরাই দেয় না, কারণ ওই মসজিদেই নবীজি ঘুমিয়ে আছেন। আপনি বুঝেন তো দোয়া কবুলের জায়গা। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কথাকার ওয়ালাউ আন্নাহুম, যদি তোমার নফসের উপরে তুমি জুলুম করো, নফস জীবনের উপরে তুমি যদি জুলুম করো, যাও কা আমার রাসূলের বাড়ি চলে যাও। ফাইসালাটা আমাদের না, আমার আল্লাহ বলেন যাও কা আমার নবীর বাড়ি চলে যাও, রাসূলের বাড়ি চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তুমি রবের দরবারে তওবা করতে থাকো। যদি তোমার তওবা আমার নবীজি কবুল করে, আমার পক্ষে তোমার পক্ষে আমার কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দারে আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ওইখানে হাজি দোয়া করলো, চোখ ভালো হলো না। হাজি সাহেব বললেন আমরা ফিরে চলে আসবো মদিনা। এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হলো, আমরা আকাশে উড়লাম। যত বাংলাদেশের দিকে আসি, তত ওই দুই অন্ধ হাজির চোখ ভালো হতে থাকে। ভালো হতে 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 একেবারে বাংলাদেশে এসে যখন বিমান ল্যান্ড করলো, তাদের চোখ ভালো হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম, হাজি তোমরাও হজ করছো, আমরাও হজ করলাম, তোমাদের চোখ নষ্ট হয়ে গেল, আমাদের চোখ ভালো রইল। আমরা আল্লাহর ঘর দেখলাম, তোমরা দেখলা না। আমরা সাফা মারওয়া দেখলাম, তোমরা দেখলা না। আমরা আরাফা মুজদালিফা দেখলাম, মসজিদে নববী দেখলাম, রিয়াজুল জান্নাহ দেখলাম, নবীর মেহরাব দেখলাম, আহা নবীর মিম্বার শরীফ আমরা দেখলাম, নবীজি রওজা শরীফ আমরা দেখলাম, কিন্তু তোমরা দেখলা না। অপরাধ কি? নিশ্চয় তোমরা কোনো অপরাধ করেছো, নতুবা সারা হজের কাফেলায় তোমরা অন্ধ হয়ে রইলা, চোখ ভালো হলো না, কিন্তু অটোমেটিক বাংলাদেশে আসার পরে চোখ ভালো হয়ে গেল। কারণ কি? নিশ্চয় কোনো অপরাধ তোমাদের জীবনে আছে। আরে হাজি, আজকে বলে দিয়ে যাও তোমাদের অপরাধ কি, আজকে বলো তোমাদের অপরাধ কি। তখন হাজি সাহাবা দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলল, হাজিরা জীবনের একটা ভুল কাবাতে আমরা অন্ধ বানায় রাখলো, জীবনের একটা ভুল মদিনা শরীফে আমরা আল্লাহ অন্ধ বানায় রাখলো। বলে ভুল কি? বলে সম্পদ বাড়ি গাড়ির কোনো অভাব আমাদের ঢাকা শহরে নাই, কিন্তু আমরা দুই ভাই ঝগড়া করে আব্বা আর আম্মারে নিজেদের বাড়ি আশ্রয় না দিয়ে আমরা বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। আমাদের দুই ভাইয়ের ঝগড়াটাই কাল হয়ে গেল। দুই ভাই আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম, বাবা মা ওই অবস্থায় কবরে চলে গেছে। তাদের বদদুয়া আমাদের কাজ, বদদুয়া আমাদের বিরুদ্ধে লেগে গেছে। বুঝছি কোটি কোটি লক্ষ লক্ষ হাজিরা হজ করলো, চোখ অন্ধ হলো না, কিন্তু আমাদের চোখ অন্ধ হয়ে গেল। শুধু আমরা আব্বা আম্মার হক আদায় করি নাই। এই জন্য এই কোরআন বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ তোমাদের
জন্য বাধ্যতামূলক করে দিলাম, আইন করে দিলাম। বলে কি আইন? আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি বাবা মা বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাহলে আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন আচরণ করবে, এত সুন্দর ব্যবহার, যেন তোমার ব্যবহারে তোমার আব্বা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। আল্লাহ বললেন এইখানে শেষ হলো না বান্দা, ওয়ালা তানহারহুমা, কখনোই তুমি তারে ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর দয়া ময়া ভালোবাসার শব্দ দিয়ে কথা বলবে। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার যত দয়া আর রহম আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব ভালোবাসা দয়া মায়াগুলি বাবা মার জন্য বিছাই দিবা। এরপরে আল্লাহ বললেন বান্দারে, তোমার জন্য আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতা করে দিলাম। আমার সাথে বলেন অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরে বান্দা, বাবা মা যদি মারা যায় তাহলে ভাই বোনা তোমার হক শেষ হয়ে গেছে। আল্লাহর নবীকে সাহাবী বলেন হুজুর আব্বা আম্মা মারা গেছে, হক কি পায়? আল্লাহ রাসূল বলেন তিনটা হক তোমার কাছে পায়। এক নম্বর দোয়া, জোরে বলেন কি? দোয়া। হয় না, আরো জোরে বলেন কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। একসাথে বলেন কি? দোয়া। তাহলে নামাজের পরে দোয়া, আপনার নামাজের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, কবর জিয়ারতের পরে দোয়া, দুরূদ শরীফ পরে দোয়া আপনারা করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ ওয়াজ করলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়ার ভাষা আল্লাহ শিখিয়ে দিলেন, এই ভাষা দিয়ে তোমরা দোয়া করবা। দোয়া এই জন্য যেই সন্তান বাবা মার জন্য দোয়া করে না, কিয়ামতের ময়দানে ওই সন্তানকে আল্লাহ নাফরমান সন্তান করে উঠাবে। যেই সন্তান বাবা মার জন্য দুনিয়া থেকে দোয়া করে না, ওই সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ নাফরমান বানাইয়া, বেঈমান বানাইয়া, পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে আল্লাহ তাআলা দাঁড়া করাবে। এই জন্য সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, দোয়া দোয়া, নামাজের পরে দোয়া, নফল পরে দোয়া, ফাতিহা পরে দোয়া, কোরআন খতম করে দোয়া, মাহফিলের পরে দোয়া, মসজিদে দোয়া, দুরূদ শরীফ পরে দোয়া, বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করে দোয়া। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়ে দিলেন, দোয়া করবেন বেশি বেশি। এক নাম্বার হক দোয়া। নবী বললেন উম্মত রে, যদি বাবা মার জন্য দোয়া না করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বাবা মার অবাধ্য সন্তান হিসেবে দাঁড়া করাবে। আর যদি তুমি অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বাধ্য সন্তান হিসেবে দাঁড়া করায় দেবে। আল্লাহ তোমাকে পিতামাতার হক আদায়কারী সন্তান হিসেবে দাঁড়া করাবে। নবীজি বলেন আমার উম্মতেরা রে, সব উম্মতরা মরে গেলে নেকের দরজা বন্ধ থাকতো, কিন্তু আমার উম্মতের জন্য তিনটা দরজা খোলা থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, রাস্তাতে জমি দিয়েছেন, যতদিন রাস্তা থাকবে ততদিন আমলনামায় নেকি চলতে থাকবে। মসজিদে জমি দিয়েছেন, যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি চলতে থাকবে। মসজিদে ইট পাথর বালি সিমেন্ট দিয়েছেন, যতদিন মসজিদে নামাজ হবে ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। দুই নম্বর হচ্ছে ইলমের খেদমত, মাদ্রাসায় তলবে ইলমরা লেখাপড়া করে, যতদিন মাদ্রাসা চলবে, যতদিন কোরআন হাদিস পড়বে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। আপনি মরে যাবেন কিন্তু নেকি বন্ধ হবে না। হযরত উসমান গনি, উনি কোরআনের বড় খাদেম ছিলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ এই কোরআনের খেদমত হযরত উসমানের মতো কেউ করতে পারে নাই। আল্লাহর কোরআনের সবচেয়ে বড় খাদেম যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনেওয়ালা। আমি মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরির ভিতরে গেলাম, সাহাবীরা পাথর খোদাই করে কোরআন শরীফ লিখেছিল। আমি মোবাইলে ছবি তুলে নিয়ে আসছি, কাঠের ভিতরে কোরআন লিখেছিল, আমি নিয়ে এসেছি।
এই সব কোরআনগুলি জমা করলেন। কোন সূরার পরে কোন সূরা, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, এই যে কোরআনের কপি আপনারা দেখতেছেন, এটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম নিয়ে বোর্ড বসে তারপরে কোরআন লিখেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কোরআনের কোন আয়াতের পরে কোন আয়াত, কোন সূরার পরে কোন সূরা হবে, হযরত উসমান গনি লিখে রাখলেন। আপনারা সহজভাবে যে কোরআন পড়তেছেন, এই কোরআন জমা করেছিলেন হযরত উসমান। এই জন্য কোরআনের সবচেয়ে বড় খাদেম ওনাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনেওয়ালা। হযরত উসমান গনি কোরআন শরীফ তিনি পড়তেন, বেশি বেশি করে কোরআন পড়তেন। যতদিন পর্যন্ত মুসলমান কোরআন পড়বে, যত পর্যন্ত হাফেজরা কোরআনের হাফেজ হবে, যত মুসলমান এই কোরআন তেলাওয়াত করবে, সব আমলগুলি হযরত উসমানের আমল নামায় লেখা হবে। কারণ তিনি এই কোরআন লিখে দিয়ে এই উম্মতের জন্য সহজ করে দিয়ে গিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের যত তেলাওয়াত আসবে, সব তেলাওয়াতের সব হযরত উসমানের আমল নামায় চলে যাবে। এই জন্য নবী বললেন, যদি তোমরা ইলমের খেদমত করে যাও, তোমরা সদকায়ে জারিয়া রেখে যাও। তুমি একটা অবিবাহিত মেয়েকে বিবাহ দিয়ে দিলা, একটা এতিমের বিয়ে পড়াইলা, অথবা একজন গরিব মেয়ের বিবাহের বন্দোবস্ত করে দিলা, একজনের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিলা, একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসা তুমি করে দিলা, একজন বেনামাজিরে তুমি নামাজি বানাইলা, একজনকে তুমি নামাজ পড়াইলা। আজকের মাহফিলে আসার সময় আপনারা যারে টাকা দিয়ে, ভাড়া দিয়ে মাহফিলে টাকা দিয়ে নিয়ে আসছেন, যত সময় বসে আছে সে যত নেকি পাবে, আপনি তারে নিয়ে আসার কারণে আপনার আমল নামায় তত নেকি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন। তাহলে এই মাদ্রাসা যারা বানাইলো, যতদিন কোরআন তেলাওয়াত হবে, যারা মাদ্রাসা বানাইলেন তাদের আমল নামায় তত নেকি চলতে থাকবে। যারা টাকা দিলেন তাদের আমল নামায় নেকি চলবে। এই মসজিদ যারা বানাইলেন তাদের আমল নামায় নেকি চলবে, তাদের আমল নামায় নেকি চলবে, তাদের আমল নামায় নেকি চলবে। এই জন্য কোনো কিছুকে ছোট করে দেখা উচিত না। কোরআনের খেদমত, ইলমের খেদমত, হাদিসের খেদমত, মসজিদের খেদমত। আপনি রাস্তায় জমি দিয়েছেন, ওই রাস্তা দিয়ে আলেমরা হেঁটে গেছে, ওলিরা হেঁটে গেছে, হাফেজরা হেঁটে গেছে, তলবে ইলমরা হেঁটে গেছে, রুগী হেঁটে গেছে, মানুষ তার প্রয়োজন মিটিয়েছে, নারী পুরুষরা হেঁটে গেছে, পশু পাখিরা হাঁটছে। আল্লাহ রাসূল বললেন, সবগুলি সওয়াবগুলি যারা রাস্তার জন্য জমি দিল তাদের আমলনামায় আল্লাহ লিখে দেবে। যারা রাস্তা বানাইলো তাদের আমলনামায় লিখে দেবে। টিউবওয়েল করে দিয়েছেন মসজিদে, যতদিন মুসল্লিরা ওযু করে নামাজ পড়বে ততদিন নেকির আমলনামায় নেকি চলতে থাকবে। 3 নম্বর, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া। যারা কাদেরি আছেন, চিশতি আছেন, নকশবন্দি আছেন, মুজাদ্দিদি আছেন, যারা তরিকতের মানুষ আছেন, তরিকা যারা গ্রহণ করেছেন, আপনাদের ওজিফা কালাম আছে। আপনি যত ওজিফা করবেন আপনার পূর্বতন ওলিদের নামে সে ওজিফার নেকি চলে যাবে। আপনি যতবার মুনাজাত দিবেন আপনার পূর্বতন ওলিদের নামে তত নেকি চলে যাবে। আপনি যতবার কোরআন পড়বেন পূর্বতন ওলিদের আমল নামে তত নেকি চলে যাবে। এই মাহফিল যারা সাজাইলেন, শুধু সাজানোর কারণে তাদের নেকি হবে না। আপনারা যারা আসছেন, বসছেন, ওয়াজ শুনছেন, যত পর্যন্ত নেকি আপনার আমল নামা হয়েছে সব নেকিগুলি মাহফিল কমিটির আমল নামায় চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাহফিল কমিটির প্রত্যেকের আমল নামায় নেকি চলে গেছে, তাদের বাবা মার আমল নামায় নেকি চলে গেছে। এই গ্রামের যত মানুষ কবরে চলে গেল তাদের আমল নামায় নেকি চলে গেছে। বলে হুজুর এত নেকি রাখবো কোথায়? বলে এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত উম্মতে মারহুমা। বলে সাহাবীরা বলে হুজুর মারহুমা কি? বলে কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ শুধু আমার উম্মতকে মর্যাদা দিয়েছেন। আমার উম্মত নেকি নিয়ে গুনাহ নিয়ে কবরে চলে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে উঠে দেখবো বহুত পরিমাণে নেকি। উম্মত ডাক দিবে, রাব্বি আমি তো এত নেকি করি নাই, আপনি আমারে মাফ করে দিলেন কেন? বলে বান্দা তুমি মারা যাওয়ার পরে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা তোমাদের জন্য দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আমি তোমারে মাফ করে দিছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন দোয়া, জোরে বলেন কি? আরো জোরে বলেন। তাহলে যারা দোয়া বন্ধ করতেছে দুর্বিসন্ধি আছে,
দোয়া যারা বন্ধ করতেছেন, দুর্বিসন্ধি আছে আপনাদের। দোয়া বন্ধ করলে আপনার 4 পয়সা মূল্য হবে না, শয়তানের লাভ হয়ে যাবে। আল্লাহ রাসূল 1450 বছর আগে বাবা মার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, মরহুমদের জন্য দোয়ার পদ্ধতি চালু রেখে গেলেন। সহিহ বুখারীতে নবী বলেন, আউয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক্সট সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই যে আমি আজকে যত ওয়াজ করতেছি, সব নেকিগুলি আমার আব্বা আম্মার কবরে চলে যাচ্ছে। আমি যেই মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করছে তাদের আমলনামায় যাচ্ছে। আমার আলেম বানানোর জন্য যারা চেষ্টা করেছিল তাদের আমলনামায় যাচ্ছে। আজকে যারা আপনারা আনছেন, আপনাদের আমলনামায় নেকি যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু আমার নামে নেকি যাবে না, এটা কোন উম্মতকে আল্লাহ দেন নাই, শুধু এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। এই জন্য উম্মতে মারহুমা মারহুমা। ওই আল্লাহর বান্দা ডাক দিবে, রাব্বি আমি তো এত নেকি করি নাই, আজকে হাসরের ময়দানে আপনি আমাকে হুদ পরিমাণে নেকি কেন দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি নেকি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি সদকা জারিয়া রাখছিলা, ইলমের খেদমত রাখছিলা, আর দোয়া তোমার আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছিল, তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য দোয়া করেছিল। এই কারণে আমি আল্লাহ তোমার নেকি বাড়াইয়া বাড়াইয়া উহুদ পরিমাণে বাড়াই দিলাম। একসাথে জোরে বলেন মারহাবা। তাহলে দোয়া চলবে কি চলবে না? মসজিদে খেদমত হবে কি হবে না? মাদ্রাসা চলবে কি চলবে না? আল্লাহ এগুলিতে খেদমত আমরা বেশি করে করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ আমাদেরকে তরিকা মানার তৌফিক দিক। যারা সিলসিলা মানছেন তাদের অভাব নাই, তাদের জন্য নেকি হবে, তাদের জন্য দোয়া হবে। আপনারা যারা তরিকতের ওজিফা করেন, কাদেরিয়া চিশতিয়ার ওজিফা আছে, জিকিরের ওজিফা আছে। মুরিদরা সালেকরা দেখবেন মাগরিবের পরে জিকির করে, ফজরের নামাজের সময় তারা জিকির করে, ফজরের সময় জিকির করে, মাগরিবের সময় জিকির করে, এশার নামাজের পরে দুরূদ পড়ে, জিকির করে। এই নেকিগুলি পূর্বতন যারা ওই তরিকতের শায়েখ ছিলেন, তরিকতের মুর্শিদ ছিলেন, তরিকতের ওলি ছিলেন, তাদের আমল নামায় এই নেকিগুলি জমা হতে থাকবে, নেকিগুলি জমা হতে থাকবে, নেকিগুলি জমা হতে থাকবে। এই মাদ্রাসায় যে প্রতিষ্ঠিত করছিল তার আমল নামায় নেকি চলতে থাকবে। বলে কেন? যদি 100 জন ছাত্র কোরআন পড়ে, 100 জনের কোরআন তেলাওয়াতের সওয়াব মাদ্রাসার পরিকল্পনা যে প্রথম করেছিল তারা আমল নামায় যাবে। মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে, মসজিদ প্রথম পরিকল্পনা করে যে মসজিদ বানিয়েছিল, সবার নামাজের সওয়াব তার আমল নামায় চলে যাবে। আল্লাহু আকবার। আমাদের অভাব আছে, আল্লাহর অভাব আছে নাকি? এজন্য এটার নাম উম্মতে মারহুমা। উম্মতে মারহুমা, ছোট করে দেখার সুযোগ নেই। যে মসজিদ বানাইছেন তিনি যদি মনে করেন যে পীর মুরিদ আলা বালা না, পীর মুরিদ আলা যদি মনে করেন মসজিদ আলা বালা না, তার সওয়াব হচ্ছে এটা ভুল হবে। সবার আমল নামায় নেকি চলে যাবে। পর্যাপ্ত পরিমাণে আমল যারা করবেন সবার আমল নামায় নেকি যাবে। দুরূদ শরীফ পড়তেছেন, বাড়িতে মিলাদ দুরুদের ইন্তজাম দিছেন, তো ওই দুরুদের ইন্তজাম দেওয়ার কারণে আপনি 10 জনের দাওয়াত দিচ্ছেন, 10 জনের ভিতরে 10 জন আসছে। আপনার দাওয়াতের কারণে তারা একসাথে বৈশা কিছু সময় কোরআন তেলাওয়াত শুনলো, কিছু সময় দুরূদ শরীফ পড়লো, কিছু সময় জিকির করলো, কিছু সময় দোয়া করলো। যত নেকি হয়েছে, যে দাওয়াত দিছে তার আমল নামায় সব নেকি জমা হয়ে গেছে। কে আসতে কন, কে জোরে বলেন। এইবার আস্তে জোরে আসতে বলতেছেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। কোন নেকির অভাব নাই। হযরতে খাদিমুর রাসূল আনাস, খাদিমুর রাসূল, পৃথিবীতে আর এই খাদেম কোনোদিন জন্ম হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রিবেলা সারা রাত কোরআন শরীফ পড়তেন, সারা রাত কোরআন পড়তেন। মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত শেষ, 2 পারা 29 এবং 30 পারা বাকি রাখতেন। তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে উনি বাড়ি আসতেন। বাড়ি আইসা ওনার 100 সন্তান ছিল। 100 সন্তান, মারহাবা বলবেন না? কত সন্তান? 100 সন্তান ছিল। এই নাতি পুতি দিয়ে একবারে সেনাবাহিনী বিরাট ছিল, 200-300 হবে। এই 200-300 সন্তান আওলাদ ফরজনদেরকে কাছে ডাকতেন, ডাইকে বসাইয়া 29 পারা 30 পারা তেলাওয়াত করতেন। ওনার জীবনীতে তারিখে রিজালে আসছে, পৃথিবীর সব তারিখের কিতাব ওনার জীবনীতে আসছে, হায়াতুস সাহাবার ভিতরে আসছে। উনি এই তেলাওয়াত করার পরে বাকি 2 পারা তেলাওয়াত করে উনি সবাই নিয়ে দোয়া শুরু করতেন। দোয়া করে বলতেন, বেটারা
আমি মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে জমাতবদ্ধভাবে দোয়া করা যারা বেদাত বেদাত বলে চিল্লাইতেছেন, আপনি শুধু বেদাতের ফতোয়া মারবেন কিন্তু নেকি পাবেন না। আর যারা দোয়া করবে তারা ক্ষমা নিয়ে বেহেশত চলে যাবে। আপনার বেদাতের ফতোয়া আপনাকে জান্নাত দেখাবে না, কিন্তু যারা দোয়া করবে তারা দোয়া নিয়ে তারা জান্নাতে চলে যাবে। কথা কন না কেন? বুঝে যাবেন। এই জন্য দোয়া চলবে। খাদিম রাসূল দোয়া করতেন, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে দোয়া করতেন, আর আপনি এসেন মাসলা বাতাইতে। সাহাবীরা নেকি তালাশ করতো, আর আপনি মাসলা তালাশ করতেছেন। মাসলা বাদ দেন, নেকি খুঁজেন। নেকি কোন জায়গা? এই কোরআন বলছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি করো, একবার অনুপরিমাণ যদি করো, আমি আল্লাহ তোমারে তাও সেই বেনিফিট প্রতিদান তোমারে দেখাবো, তোমারে দিয়ে দেব। আমি আল্লাহ মাহরুম করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি বললেন আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির লেখছেন, আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলতেছে, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। মারহাবা কোন? কি খাওয়াইয়া? জোরে না, একসাথে জোরে বলেন। আরবে খেজুর অ্যাভেলেবেল পাওয়া যায়, বাংলাদেশে জিলাপি অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা। মালয়েশিয়ার মাহফিল শেষ করে মালাক্কাতে আমার নিয়ে গেছে এরা। বলে হুজুর চলেন চাইনিজদের প্রথম মসজিদ দেখে আসি। তো চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ মালয়েশিয়ার 400 বছর আগের মসজিদ দেখতে গেছি। চাইনিজরা যেরকম কাঠ দিয়ে চিঙ্কু পুঙ্কু বাড়ি বানায়, মসজিদ ওই রকম কোয়ালিটি। মসজিদের সামনে বিরাট একটা দবলা বান্ধা আছে, দব। ওই দব পিটাইতো আগে। আজানের সময় আসলে দবে বাড়ি মারতো, গুরুম গুরুম আওয়াজ হতো। দূরের মানুষ জানতে পারতো যে আজানের সময় হয়েছে। বুঝতে পারছেন? ওটা এখনো বেঁধে রাখছে ওইভাবে, কাঠের ইয়া দিয়ে বেঁধে রাখছে। সেই আগের জমানা সেই লোহা কাঠ না কি কাঠ কয়, কালা কালা কাঠ, খুব মজবুত, নষ্ট হয় নাই। 400 বছর ধরে এখনো আছে। বাপরে বাপ, 400 বছরে কাঠ নষ্ট হয় নাই। আর আমাদের বাংলাদেশে লোহা শেষ হয়ে যায়, 50 বছর পরে লোহা শেষ হয়ে যায়। 50 বছর পরে লোহা শেষ হয়ে যায়। কি অবস্থা! হ্যাঁ, তো খুব মনোযোগ দেন। তো এই মসজিদে যাওয়ার পরে আমি নামাজ পড়ে বের হলাম, দেখি এরকম বড় একটা টেবিল, টেবিলের উপরে বিস্কিট আছে, কলা আছে, চা আছে, কফি আছে, ওরা রেখে দিছে। আমি বললাম কারণ কি এগুলি কেন? বলে হুজুর এই মুসল্লিরা আসবে, নামাজ পড়বে, এগুলো খাবে। আমি বললাম এত কলা এই মানুষ খাচ্ছে, নামাজ পড়তেছে। আমি বললাম এই কলার এই বাক্স যদি, এই কলার এই প্লেট যদি ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে দিয়ে রাখতাম, কলার জান শেষ। কলা কইতে আমি কোন দেশে জন্ম নিলাম রে? চিন্তা করে দেখেন, তাদের দেশে একটা কলার কত নিরাপত্তা, একটা কলার নিরাপত্তা কত, যে কলা রেখে দিছে, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, কেউ একটা খাচ্ছে দুইটা খাচ্ছে। দেখ চাইনিজ বাচ্চা বালক স্টুডেন্ট, ও নামাজ পড়তে এসে ও কলা খাচ্ছে, আর আমার দেখে দেখে আসতেছে, আমার সব পাগড়ি পুগড়ি বান্ধা, তোরা তো পাগড়ি টাগড়ি পরে না। ওটা মুসলমান, আলট্রা মডার্ন সিস্টেম মুসলমান। পাগড়ি টাগড়ি ওরা পরে না, জুব্বা জব্বি পরে না, ওরা লুঙ্গি পরে। মালেরা লুঙ্গি পরে আর কি, লুঙ্গি ওদের জাতীয় পোশাক, লুঙ্গি আর শার্ট হচ্ছে জাতীয় পোশাক। আচ্ছা, এক এক দেশের এক এক সিস্টেম আছে। তা আমি দেখলাম ওরা খাবার খাওয়ায়, মানুষের খাবার খাওয়ায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি যদি জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর খাওয়া হলেও বাঁচার চেষ্টা করো। এই আয়াতের তাফসীরে আসছে। সাহাবী বললেন হুজুর খেজুর যদি না থাকে, তাহলে তোমার মুসলমান ভাইয়ের সাথে তুমি মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে কোন আল্লাহু আকবার।